এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো আপনাদের মাঝে একটি ঘাস নিয়ে, যে ঘাসটির নাম হইলো আপনার হইলো দুবরা ঘাস বা দুগলা ঘাস, এটাকে আপনারা যেটাই বলেন, যে সব অঞ্চলের ভাষায় যেটাই বলেন, সেই সম্বন্ধে এখন কথা বলবো আপনাদের মাঝে। তো এটার ঔষধ, যেটা তো আমরা জানি অনেকে, এটা হলো একটা ঔষধি একটা ঘাস, যেটা হলো যেটার ঔষধের যেটা হলো আপনার কি ব্যবহার হয়, তারপরে দুর্গা ঘাসের পুষ্টি উপাদান কি কি আছে, তারপর আপনার হলো তারপর হলো সুস্থতায় দুর্গা ঘাস আর কি কি কাজ করে। তো এই ভিডিওতে আমি সেটাই বলবো। তো তো আপনি যারা যারা এটাকে এই ঘাসটাকে এখনো তুচ্ছিল মনে করছেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো দুর্বা ঘাসের পুষ্টি উপাদান কি কি আছে? তো এই দুর্বা বা দুগলা ঘাসের রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপরে পটাশ, তারপরে হলো আপনার ফসফরাস, তারপরে সোডিয়াম, ম্যাঙ্গানিজ, প্রোটিন, এনজাইম, শর্করা, তারপরে হলো আঁশ, তারপরে হলো ফ্লাভোনোয়েডস, আর হইলো উপক্ষার। এগুলো আছে আপনাদের দুগলা ঘাসে, এই এতগুলা। আর তার এখন বলতেছি হলো সুস্থতায় দুগলা ঘাস। তো মেয়েদের দীর্ঘায়িত এবং অতিরিক্ত মাসিক বা রক্তস্রাব এবং জরায়ুর স্থান চুক্তির ক্ষেত্রে দুর্গা ঘাস কার্যকর। তো আয়ুর্বেদিক চিকিৎসকরা দুগলা ঘাসের রসের সঙ্গে মধু মিশিয়ে দিনে 3 থেকে 4 বার পানি পান করার পরামর্শ দিচ্ছেন। তো এতে আম আম মেনোরেজিয়া নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হয়। তো দুর্গা ঘাসের কাত জরায়ুর মাংসপেশির শক্তি বৃদ্ধি করে। তারপরে অস্বাভাবিক যোনিস্রাব, মূত্রনালীর সংক্রমণ, প্রতিশ্রুতিদের বুকের দুধ উৎপাদন বৃদ্ধি করতে এবং পলিস্টিটিক ওভারিয়ান সিনড্রোম এর ক্ষেত্রেও দুর্গা ঘাস উপকারী বলে কিন্তু জানা যায়। তো মেয়েদের শরীরের পুরুষ হরমোনের অধিকত্ব ঘটলে যেসব শারীরিক উপসর্গ দেখা যায়, সেসব উপসর্গকে একত্রে পলিস্টিটিক ওভারিয়ার সিনড্রোম বলা হয়ে থাকে। তো এগুলো আর কি আপনার সুস্থতার ক্ষেত্রে দুর্গা ঘাসের প্রয়োজনীয়তা। তো এই যে দুর্গা ঘাস যেটা আছে, এটা কিন্তু আপনাদের যে কোনো মাঠে ঘাটে যে কোনো খানে পাবেন। শুধু আপনাদের এটা চিনতেও কিন্তু সহজ। এমনিতে যেগুলো ঘাস গরু খায় বা যেগুলো ঘাস মাঠে থাকে, সেগুলো কিন্তু একটু মোটা হয়, হ্যাঁ, সাইজে একটু মোটা হয় এবং বড় হয়। কিন্তু দুর্গা ঘাস কিন্তু একদম চিকন পাতলা তিলতলা হয় এবং সেটা কিন্তু লম্বায় ওঠে না, একটু সাইডে ওঠে। তো এটা চিনতেও অনেক সুবিধা হয়েছে। তো বিশেষ করে আপনাদের বাসায় যারা জ্ঞানীগুণী আছে, যারা চেনে, যদি আর কি খেতে চান এরকম করে পানি মিশিয়ে বা মধু মিশিয়ে, বিশেষ করে যারা বাসায় আপনাদের জ্ঞানীগুণী আছে, তাদেরকে যারা চেনে আর কি, তাদেরকে নিয়ে এগুলো খাবেন।